মাত্র 5 মিনিটে ঠোঁটের কালো দাগ দূর হয়ে ঠোঁটটা খুব সুন্দর গোলাপি আর নরম সফট হবে। কালো দাগ দূর হয়ে যাবে। ঠোঁটের যে পিগমেন্টেশন বলি বা কালো দাগ বা ঠোঁট ফাটার সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে। তার জন্য আমি এখানে চিনি নিয়েছি আর চিনির সঙ্গে আমি এখানে ঘি দিলাম আর ঘির সঙ্গে অল্প একটু লেবু দিয়ে সবার লাস্টে কিন্তু আমি এখানে নারকেল তেল দিলাম আর দিয়ে 4টে জিনিসকে একসাথে মিশিয়ে নেব। আর সবার প্রথমে কিন্তু ঠোঁটটা তোমরা ভালো করে একটু ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পর এই স্ক্রাবিংটা ঠোঁটের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে আর এটা লাগিয়ে নিয়ে তোমরা 2 থেকে 3 মিনিট এইভাবে স্ক্রাবিং করে নেবে। এতে দেখবে ঠোঁটের যে কালো দাগ সেটা কিন্তু উঠে যায় আর ঠোঁটটা কিন্তু নরম সফট হবে। এখানে যেহেতু ঘি দেওয়া আছে তো ঘিতে কিন্তু আমাদের ঠোঁটটা খুব নরম সফট হবে। তোমরা এইভাবে খুব সুন্দর করে স্ক্রাবিং করে নেবে, কিন্তু ঠোঁটকে বেশি তোমরা জোরে ঘষাঘষি, যেহেতু এখানে গোটা চিনি দেওয়া আছে তাই ঠোঁটকে কিন্তু বেশি জোরে ঘষাঘষি করবে না। জাস্ট আলতো করে এটাকে খুব সুন্দর করে স্ক্রাবিং করে নেওয়ার পর জাস্ট তোমরা একটা শুকনো টাওয়াল দিয়ে এভাবে করে ক্লিন করে নেবে। এতে বন্ধুরা দেখবে ঠোঁটের যে কালো দাগ পিগমেন্টেশন বলে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি। কস্তুরি হলুদের সঙ্গে কিন্তু আমি এখানে লেবুর রস দিলাম। লেবুর রসের সঙ্গে কিন্তু আমি এখানে হোয়াইট কালারের যে কোলগেট হয় অবশ্যই আমি এখানে হোয়াইট কালারের কোলগেট দিলাম। আর সবার লাস্টে কিন্তু আমি এখানে নারকেল তেল দেব আর দিয়ে 4টেকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তোমরা কিন্তু কিচেনে হলুদটা দেবে না। কিচেনে হলুদটা না দিয়ে তোমাদের কাছে বিট বা যদি কস্তুরি হলুদ না থাকে বিটের রস দিতে পারো এখানে, অথবা গোলাপের পাপড়িও বেটে দিতে পারো। আর এটা এইভাবে ঠোঁটের মধ্যে লাগিয়ে তোমরা 3 থেকে 4 মিনিট তোমরা এটাকে রেখে দেবে। আর বন্ধুরা যদি না তোমাদের কাছে গোলাপের পাপড়ি বা বিট না থাকে তাহলে তোমরা শুধু কোলগেট আর নারকেল তেল আর লেবুর রস দিয়েই তোমরা এটা করবে। তোমরা কিন্তু কিচেনের হলুদ এখানে কিন্তু দেবে না, ঠোঁটের মধ্যে লাগাবে না। আর এটা 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দেওয়ার পর জাস্ট ভিজে টাওয়াল নিয়ে ঠোঁটটা তোমরা এইভাবে করে ক্লিন করে নাও। তোমরা নিজেরাই অনুভব করতে পারবে এক রাতেই তোমাদের ঠোঁট ফাটার সমস্যা দূর হয়ে যাবে। ঠোঁটটা গোলাপি আকারের হবে আর ঠোঁটটা খুব সুন্দর নরম সফট হবে। ঠোঁটের কালো দাগ দূর হয়ে যাবে। আর সবার লাস্টের স্টেপ হচ্ছে আমি এখানে ভ্যাসলিন নিয়েছি আর ভ্যাসলিনের সঙ্গে আমি এখানে আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে ভ্যাসলিনের সঙ্গে নারকেল তেল দেবো। আর এই দুটো জিনিসকে একসাথে তোমরা মিশিয়ে নেবে আর মিশিয়ে নিয়ে তোমরা ঠোঁটের মধ্যে মেখে নিয়ে তোমরা সারারাত্রি তোমরা রেখে দেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই কিন্তু এই লাস্টের স্টেপটা তোমরা করবেই। সবার প্রথমে তোমরা ভালো করে ঠোঁটটাকে ক্লিন করে নেওয়ার পর কিন্তু তারপরে এইটা তোমরা ঠোঁটের মধ্যে লাগিয়ে এইভাবে সারারাত্রি তোমরা রেখে দেবে। তোমরা যদি এইভাবে করতে থাকো দেখবে তোমরা যদি সপ্তাহে এটা 2বার করো তোমাদের ঠোঁট ফাটার সমস্যা দূর হয়ে যাবে। ঠোঁটটা কিন্তু নরম সফট আর গোলাপি আকারের হবে আর খুব ভালো কাজ দেবে। এইভাবে আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বললাম তোমরা যদি এইভাবে করতে পারো তোমাদের এক রাতেই তোমাদের ঠোঁট ফাটার সমস্যা দূর হয়ে যাবে। ঠোঁটটা কিন্তু গোলাপি হবে, ঠোঁটের কালো দাগও দূর হয়ে যাবে। খুব সহজেই তোমরা নিজেরাই দেখতে পেলে কোনো খরচা না করে বাইরে তোমরা এইভাবে ঠোঁটের তোমরা কেয়ার করতে পারবে।